হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সাথে সাথে আমিও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ, আমি মৌসুমি, সবাইকে গুড মর্নিং জানিয়ে পুরনো গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আজকে ভিডিওর প্রথমে আপনাদের সাথে একটা কথা বলে রাখি যে আপনাদেরকে এবার থেকে আমি তুমি তুমি করে বলবো, কারণ আপনিটা অনেকটা দূরের মনে হয় আর তুমিটা অনেকটা কাছের, অনেকটা নিজের বলে মনে হয়। আপনারা আমার পুরো ফ্যামিলির মতো, আবার আমিও কিন্তু আপনাদের ফ্যামিলির মধ্যে একজন। তো ওই জন্য পুরো নিজের হতে গেলে না আপনার ঠিক আসে না। তো ওই জন্য কিন্তু আপনাদেরকে এবার থেকে আমি তুমিই বলবো। তো আজকে সকালবেলা উঠেই ভিডিওটা স্টার্ট করিনি। সকালবেলার সব বাসি কাজকর্ম সেরে টিফিন সেরে তারপরে ব্লগটা স্টার্ট করছি। আজকে প্রায় ওই কটা মতো বাজে, 11:30 মতো বাজে, তখন থেকে আমি কিন্তু ব্লগটা আপনাদেরকে সাথে নিয়েই আমি স্টার্ট করছি। তো আজকে রান্না করেছি বেশি কিছু না, আজকে সোমবার আর তারপরে হচ্ছে গণেশ চতুর্থী। তো ওই জন্য আজকে করেছি ডালের বড়া করে তরকারি করেছি, আর সাথে করেছি পেঁপের ডাল আর হচ্ছে আলু মাখা, মানে যেটাকে বলে আলু ভাতে। তো তারপরে সেগুলো কমপ্লিট করে এই যে এবার ভালো করে কিন্তু আমি গ্যাসের ওভেন স্ল্যাবগুলো আমি হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে মিক্সারটা আমি ঠিক করে পুছে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি কী হয়, আমার রান্নাঘরের প্যাসেজটা অনেকটা ছোট, যার ফলে কি যখনই আমি রান্না করি না কেন আমার ওই মিক্সার গ্রাইন্ডার মানে গায়ে গিয়ে ওই তেল মশলাটা ছিটকে লাগে। তো ওই জন্য সবসময় যখন আমি আর কি গ্যাসের ওভেন, বেসিন, স্ল্যাবটা আমি পরিষ্কার করিনি, একসাথে কিন্তু আমি ওই মিক্সার গ্রাইন্ডারটাও পরিষ্কার করিনি। আর যেহেতু সাদা, তো ওই জন্য কি হয়, ওর গায়ে তেল মশলা লাগলে না পুরো ফুটে ওঠে। তো ওই জন্য আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর এই যে রান্না করেছি বড়ার তরকারি আর পেঁপে ডাল, সেটা আর কি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে। আর আজকে আমি অন্য কিছু আর কি স্কিন কেয়ার করব না, যে প্রোডাক্টগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করে থাকি সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাও। তো আজকে সেটা করব না। আর এই আজকে যেটা মাখছি সেটা হচ্ছে একদম পিওর কোকোনাট অয়েল। তো এইটা হচ্ছে আমি একটু মুখে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আর কি মেখে থাকি। এটা মাখলে কি হয় জানো তো, পুরো স্কিনটা এত সফট হয় আর এত গ্লেজি হয়, তোমাদেরকে কি বলবো। এটা কিন্তু আমি মাঝে মধ্যে হাতেও কিন্তু আমি ভালো করে তেলটা ম্যাসাজ করে তারপরে শুয়ে পড়ি। আর সকালবেলা উঠে দেখি মুখটা এত সফট হয়ে গেছে আর তার সাথে এত গ্লেজি, তো সেটা তোমরা না মাখলে বিশ্বাস করতে পারবে না। তো একদিন মাখো, তারপরে রেজাল্টটা তোমরা বুঝতে পারবে কতটা গ্লেজি হয় স্কিন। তো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবি যে কারা কারা এই নারকেলের তেল মাঝে মধ্যে রাত্রে মেখে শুচ্ছ। অ্যাকচুয়ালি খুব ভালো হয়, ওই জন্যই তোমাদেরকে বললাম। যেটা ভালো হয় অবভিয়াসলি সেটাই তোমাদেরকে আমি বলবো, আর যেটা আমি ইউজ করে থাকি সেটাই অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর তারপরে চান করে এসেছি, এসে ফার্স্ট যে কাজটা থাকে খাওয়া দাওয়া করে এই যে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আর মানে ছাদে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়ে যায় আমার, সবসময় আমি তোমাদেরকে সেটাই বলি। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ঘামি, আর তারপরে এই যে ছাদে এসে জামা কাপড় মেলতে গিয়ে পুরো একদম দম আমার বেরিয়ে যায়। পুরো যখন আমি নিচে চলে আসি পুরো নাইটিটাই যেন মনে হয় চেঞ্জ করে ফেলি, এতটাই ভিজে যায়। কিন্তু কিছু করার নেই, এত ঘামি। অনেকে বলে যে এই ঘামাটা নাকি ভালো, যে কোনো পয়জন থাকলে সেটা ঘামের মাধ্যমে ঝরে যায়, কিন্তু এটাও আবার ঠিক, ঘামের মাধ্যমে কিন্তু ক্যালোরি বেরিয়ে যায়। তো ওই জন্য আমি যতটা পারি লবণ চিনির জল খাই, যাতে আর কি ক্যালোরিটা ঠিক থাকে। আর এদিকে দেখো কত ঘেমে গেছি, টপ করে আমার কিন্তু জল পড়ছে ঘামের। তো উপর থেকে জামা কাপড় মেলে নিচে আর কি একটু পাখার তলে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ এত গরম লেগে গেছে, তোমাদেরকে কি বলবো। সেটা তো তোমাদেরকে দেখালামই যে ঘাম টপ করে পড়ছে, আমি প্রচণ্ড ঘামি। আর তারপরে তো এই গরম, তো রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ ভাবলাম সে একটা পার্সেল এসে তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো চলো এখন বসে পড়েছি, সাথে কাউচি নিয়ে একেবারে গুছিয়ে বসেছি যাতে পার্সেলটা তোমাদেরকে এবার দেখাতে পারি। তো দেখো কত পার্সেল, অনেকটা বড়। আর এতে কি আছে সেটা তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আর হচ্ছে আমিও ভীষণ এক্সাইটেড আছি যে প্রোডাক্টটা কেমন এসছে। আর তাছাড়া আমি অনলাইনে কোনো কিছু বুক করার আগে বারবার রিভিউগুলো চেক করে নিই যে সব প্রোডাক্টটা ঠিক আছে কি না। তো ইনকেস যদি খারাপ আসে তখন আর কি রিটার্ন করে দিই, কিন্তু তাও আমার কোনো সময় সেইভাবে প্রোডাক্ট খারাপ আসেনি আজ পর্যন্ত। হয়তো একটা দুটো এসেছে, কিন্তু তাও সবসময় ভালো আসে, কারণ আমি ওই যে বললাম রিভিউটা চেক করে নিই। তো চলো
এবার সিলটা কাটি। এতে কি আছে সেটা তোমরা দেখতে পাবে খুললে। ডবল প্যাকিং করা আছে। এটা আছে, তো এতে কি বলতো, এটা আছে বেড কভার, আর এটা একটা কম্বো সেট ছিল, দুটো পিলো কভার, তার সাথে একটা বেডশিট, আর আছে দুটো কুশন কভার। কুশন কভার না, কুশন সেট। তো দেখাই প্রোডাক্টটা কেমন হয়েছে। এই দেখো, এই হচ্ছে কুশন, খুব সুন্দর এসেছে, যেমনটা কালার আমি দেখেছিলাম ঠিক সেরকমটাই কিন্তু এসেছে। একটু ছোট ছোট কুশন সেটটা, কিন্তু আলটিমেট ভালো। আর এই দুটো হচ্ছে পিলো কভার, বেশ লম্বা লম্বা আছে, খুব সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে, আর আমরা সবকিছুই হোয়াইট আর পিঙ্কের উপরে বেশি পছন্দ হয়। হোয়াইট পিঙ্কটা যেন বেডের উপরে পাতলে একটা শান্তি, একটা আলাদা শান্তি লাগে। আমার ফ্রন্ট ক্যামেরাটা একটু ঘোলা টাইপের, তো ওই জন্য ভিডিওটা সবসময় খুব আর কি পরিষ্কার আসে না, ওই জন্য তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখালাম। বেড কভারটা সত্যি কথা বলতে খুব সুন্দর এসেছে, হোয়াইট আর পিঙ্কের ওপর খুব গ্লেজি। আর আমার এই হোয়াইট পিঙ্কের আর কি বেড কভার পাততে ভীষণ ভালো লাগে, বেডে যেন একটা আলাদা রকমই শান্তি লাগে। আর আমি বিভিন্ন ধরনের বেড কভার পাততে ভালোবাসি, বিশেষ করে হোয়াইট আর পিঙ্কের ওপর। সেদিন আমি বেডে পাতবো এই বেড কভারটা, অবশ্যই তোমাদের সাথে তো আমি শেয়ার করব যে আমার বেডটা কত সুন্দর লাগছে। তো তোমরাও যদি এই প্রোডাক্টটা নিতে চাও মিশো থেকে আর কি দেখতে পারো। ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।